হরে কৃষ্ণ। আজ আমরা চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতারি যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শোনে যদি পাষণ্ডী জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে ভক্ত শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসপদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। আজ আমরা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ত্রয়োদশ অধ্যায় থেকে শ্রবণ করব। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা শ্রবণ করব। অত্যন্ত সুন্দর কথা, জগায় মাধায় উদ্ধার, জগায় মাধায় উদ্ধার। অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ, বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ সর্বসেব্য কলেবর। অজানুলম্বিত ভুজৌ, যার বাহু যুগল জানু পর্যন্ত, হাঁটু পর্যন্ত লম্বা। কনকাবদাতৌ, যাদের গায়ের রং, এখানে দুইজনের কথা বলা হচ্ছে। তৌ মানে ঔকার মানে দুইজন, ভুজৌ ঔকার দুইজন। যাদের গায়ের রং গলিত সোনার মতো। সংকীর্তনৈক পিতরৌ, যারা হচ্ছেন সংকীর্তনের পিতৃদ্বয়। কমলায়তাক্ষৌ, যাদের আঁখি হচ্ছে পদ্মফুলের মতো। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, সেই বিশ্বম্ভর এবং ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। যুগধর্মপালৌ, যিনি যুগধর্ম পালন করতে এসেছেন। বন্দে জগৎ প্রিয় করৌ, যিনি জগতের প্রিয়কারী। করুণাবতারৌ, করুণার অবতার। বন্দে তাকে বন্দনা করি। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ সর্বসেব্য কলেবর। তো গৌর সুন্দর মহাপ্রভুর জয় হোক, জয় হোক। এবং নিত্যানন্দ যিনি সর্বতোভাবে মহাপ্রভুর সেবা করছেন, তার জয় হোক। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্ব নয়ন গোচার। তো এইভাবে বিশ্বম্ভর মহাপ্রভু তিনি নবদ্বীপে লীলা করছেন, কিন্তু সবাই সেই লীলা দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেনি। লোকে দেখে পূর্বে যেন নিমায় পণ্ডিত, অতিরিক্ত আর কিছু না দেখে চরিত। তো বাইরের লোকেরা, তারা তো মহাপ্রভুর এই সমস্ত লীলা জানতে পারেনি, তাই তাদের কাছে মনে হতো এই যে নিমাই পণ্ডিত আগেও দেখেছি, এখনও দেখছি, তার মধ্যে তার অতিরিক্ত কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যারা তার অন্তরঙ্গ লীলায় অংশগ্রহণ করেছিলেন, তারা মহাপ্রভুর বিশ্বরূপ দেখে তারা বুঝে গেছিলেন যে নিমাই পণ্ডিত হচ্ছেন স্বয়ং ভগবান। যখনও প্রবিষ্ট হয় সেবকের মেলে, তখনও ভাষণ সেই মতো কুতূহলে। কিন্তু মহাপ্রভু যখন তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে মিশেন, তখন তিনি সেখানে আনন্দময় লীলায় অংশগ্রহণ করেন এবং আনন্দে ভাসতে থাকেন। যার যেন ভাগ্য তেন তাহারে দেখায়, বাহির হইলে সব আপনা লুকায়। তো যার যেরকম ভাগ্য, সেই ভাগ্য অনুসারে মহাপ্রভু সেই ভক্তকে সেইভাবে দর্শন দিচ্ছেন। আর যখন তিনি শ্রীবাস ঠাকুরের ঘর থেকে বেরিয়ে আসেন, তখন নিজেকে লুকিয়ে ফেলেন। বাইরের লোকেরা মনে করে একজন পণ্ডিত, তিনি যে স্বয়ং ভগবান,
এটা তারা বুঝতে পারছিলেন না। একদিন আচম্বিতে হইল হেনমতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস প্রতি। তা একদিন হঠাৎ করে মহাপ্রভুর কি মতি হলো, কি মন হলো, তিনি নিত্যানন্দ এবং হরিদাসের প্রতি কিছু আদেশ জ্ঞাপন করলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমারও আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ করলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র সব জায়গায় গিয়া আমার আজ্ঞা প্রকাশ করো। প্রতি ঘরে গিয়া সকলের কাছে এই ভিক্ষা করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু প্রতি ঘরে ঘরে যেতেন, গিয়ে দরজায় আঘাত করতেন। তখন দরজা খুলে কেউ যখন বেরিয়ে আসতেন, নিত্যানন্দ প্রভু তার পায়ে লুটিয়ে পড়তেন, বলতেন বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। এই ছাড়া কৃষ্ণ প্রদেশ ছাড়া আর কিছু বলবা না, আর কিছু বলবে না, আর কিছু কাউকে দিয়ে বলাবে না। এবং দিনের শেষে আমাকে এসে রিপোর্ট করবে, দিনের শেষে আমাকে এসে খবর জানাবে কি হলো। তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্রহস্তে সবারে কাটিব। তোমরা যখন ভিক্ষা করবে যে বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, তো কেউ যদি সেটা না মানে, তখন আমি চক্রহস্তে তাদেরকে কেটে ফেলব। আজ্ঞা শুনি হাসে সব বৈষ্ণব মণ্ডল, অন্যথা করিতে আজ্ঞা কার আছে বল। তো সেই আদেশ শুনে সমস্ত বৈষ্ণবরা হাসতে লাগলেন, এবং সেই আদেশ অমান্য করার শক্তি কারো ছিল না। হেন আজ্ঞা যাহা নিত্যানন্দ শিরে বহে, এতে অপ্রতীত যার সে সুবুদ্ধি নহে। যে আজ্ঞা মহাপ্রভু দিলেন, যে আজ্ঞা নিত্যানন্দ প্রভু তার মস্তকে বহন করলেন, তো এই আজ্ঞায় যার বিশ্বাস হয় না, তার বুদ্ধি খারাপ, সে সুবুদ্ধি নয়। করে অদ্বৈত সেবা চৈতন্য না মানে, অদ্বৈত তাহারে সংহারিবে ভালো মনে। তো যারা অদ্বৈত প্রভুর ভক্ত, অদ্বৈত আচার্যের ভক্ত, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মানে না, জেনে রাখবেন অদ্বৈত আচার্য তাদেরকে হত্যা করবে, অদ্বৈত আচার্য তাদের সংহার করবে। আজ্ঞা শিবে করি নিত্যানন্দ হরিদাস, ততক্ষণ চলিলেন পথে আসি হাস। এইভাবে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা শিরোধার্য করে তারা পথে বেরিয়ে পড়লেন, এবং পথে গিয়ে তারা হাসতে লাগলেন। আজ্ঞা পাই দুইজনে বলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, ভজ হ কৃষ্ণরে। তো সেই আদেশ পেয়ে দুইজন, অর্থাৎ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলেন, এবং সকলকেই বলতে লাগলেন বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, কৃষ্ণের ভজনা কর। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন, কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বলো ভাই হইয়া কমন। কৃষ্ণ আমাদের প্রাণ, কৃষ্ণ আমাদের ধন, কৃষ্ণ আমাদের জীবন। সেই যে কৃষ্ণ, সকলেই এক মন হয়ে একনিষ্ঠ ভাবে তোমরা কৃষ্ণের নাম গুণগান কর। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে বুলিয়া বেড়ানো দুই জগত ঈশ্বরে। এইভাবে নদিয়ার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, যারা জগতের ঈশ্বর স্বরূপ, তারা ঘরে ঘরে এই বাণী প্রচার করে বেড়াতে লাগলেন। দোহানো সন্ন্যাসী বেশ যান যার ঘরে, হাতে পেতে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে। তো দুজনেই যেহেতু বৈরাগী বেশে ছিলেন, তো যার ঘরেই যেতেন সবাই খুব ব্যস্ত হয়ে পড়তেন, আসুন 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 আমার ঘরে কিছু ভিক্ষা গ্রহণ করুন। নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তখন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর শুধু বলতেন আমাদের শুধু এই মাত্র ভিক্ষা,
আমরা শুধু এই মাত্র ভিক্ষা চাই, তোমরা কৃষ্ণ নাম বলো, কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণের শিক্ষা গ্রহণ করো, প্রচার করো। এই বলি দুইজন চলে যায়, যে হয় সেজন সেই বড় সুখ পায়। এই কথা বলতে বলতে এই দুইজন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এক ঘর থেকে আরেক ঘরে, এক ঘর থেকে আরেক ঘরে বিচরণ করছিলেন। যারা সুজন, যারা ভক্ত, তারা তাদের নির্দেশ শুনে খুব আনন্দ পাচ্ছিলেন, সুখ পাচ্ছিলেন। অপরূপ শুনিল দুজনের মুখে, নানা জনে নানা কথা কহে নানা সুখে। এই দুইজনের মুখে এই সুন্দর উপদেশ শ্রবণ করে তারা নানানজন নানান কথা বলতে শুরু করলেন। করিব করিব কেহ বলে সন্তোষে, কেহ বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে। কেউ কেউ বলছেন ঠিক আছে ঠিক আছে, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তারা সন্তুষ্ট হয়ে সেটা গ্রহণ করেছিলেন। আবার কেউ কেউ বলছিলেন এই দুইজন মন্ত্র দোষে তারা পাগল হয়ে গেছে। তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে, আমার সভা পাগল করিতে আইস কিসে। তোমরা না হয় দুষ্ট সঙ্গ দোষে তোমরা পাগল হয়ে গেছো, তা আমাদের আবার পাগল বানাবার জন্য আসছো কেন? ভব্যসভ্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল। কেউ কেউ বলতে লাগলেন আরে ভালো ভালো লোক পাগল হয়ে গেছে, ভব্যসভ্য লোক পর্যন্ত পাগল হয়ে গেছে, এই নিমাই পণ্ডিত সবাইকে নষ্ট করে দিল। যেগুলা চৈতন্য নিত্যে না পাইল দ্বার, তার বাড়ি গেলে মাত্র বলে মার মার। আর যারা চৈতন্য মহাপ্রভুর নাচের সময় শ্রীবাস ঠাকুরের বাড়িতে এসেছিল কিন্তু তাদের জন্য দরজা খোলা হয়নি, তারা তাদের বাড়িতে গেলে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে গালি দিত, এই মার মার মার, এদের মার। কেহ বলে দুজন কিবা চোরচর, ছলা করি চর্চিয়া বলে ঘরে ঘর। আবার কেউ কেউ বলছে এই দুইজন মনে হচ্ছে চোর, এই দুইজন চোর, এই হরিনামের আছিলা করে তারা এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সুযোগ পাবে সেখানে চুরি করবে। এই মতো প্রকট কেনে করিবে সুজনে, আরবার আসে যদি লইব দেয়ানে। না হলে তারা যদি সুজন হতো, ভালো মানুষ হতো, এইভাবে তারা কোনোদিনই ঘুরে ঘুরে বেড়াতো না। আরেকবার যদি আসে দেখা করতে আমরা দেয়ানের কাছে, দেয়ান মানে অনেকটা পুলিশ অফিসারের মতো, দেয়ানের কাছে আমরা তাদেরকে ধরিয়ে দেব। শুনি শুনি নিত্যানন্দ হরিদাস হাসে, চৈতন্যের আজ্ঞা বলে না পায় তারা সে। এইসব নানানজনের নানার কথা শুনে, নানানজনের নানান কথা শুনে নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর শুধু হাসেন আর হাসেন। এবং যেহেতু চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা ছিল, সেই চৈতন্য মহাপ্রভুর আজ্ঞার বলিয়ান হয়ে, চৈতন্য মহাপ্রভুর আজ্ঞার বলিয়ান হয়ে তারা কাউকে ভয় পাচ্ছিলেন না। এই মতো ঘরে ঘরে বুলিয়া বুলিয়া প্রতিদিন বিশ্বম্ভর স্থানে কহে গিয়া। এইভাবে সারাদিন ঘরে ঘরে, সারাদিন ঘরে ঘরে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় মহাপ্রভুর কাছে গিয়ে তারা সব রিপোর্ট করতেন, জানাতেন কি হলো, সারাদিনে কোন বাড়িতে কি হলো, এগুলি তারা মহাপ্রভুকে খবর দিতেন। একদিন পথে দেখে দুই মাতুয়াল, মহাদস্যু প্রায় দুই, মদ্যপ বিশাল। একদিন দেখছে রাস্তার মধ্যে দুই মাতাল মদখোর, এরা মহাদস্যুর মতো, এবং বিশাল মদ্যপ মানে খুব মদ খায়। তারা নাহি করে হেন পাপ নাহি আর, ব্রাহ্মণ হইয়া মদ্য গুমাংস না। সেই দুই জনার কথা কহিতে অপার, তারা নাহি করে হেন পাপ নাহি আর। এই যে দুইজন জগাই মাধাই, এদের কথা, এদের পাপের কথা অপার, কুল কিনারা নাই। তারা করে না এমন কোনো পাপ নাই। তারা ওই পুরাণে কোন পাপে কি শাস্তি এসব পরে পরে তারা কোরআনে যে পাপগুলির কথা লেখা আছে তারা সে সমস্ত পাপ করতে লাগলো। ব্রাহ্মণ হইয়া মদ্য গুমাংস ভক্ষণ, ডাকা চুরি পরগৃহ দাহে সর্বক্ষণ।
এরা যদিও জন্মসূত্রে ছিলেন ব্রাহ্মণ, কিন্তু এরা মদ খেত, গোমাংস খেত, ডাকাতি করত, চুরি করত এবং অন্যের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিত। সব সময় তারা এইসব দুষ্টামি করত। দেয়ানে না দেয় দেখা বলায় কোটাল, মধ্য মাংস বিনা আর নাহি যায় কাল। তো দেয়ান, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেয়ানে না দেয় দেখা বলায় কোটাল, মধ্য মাংস বিনা আর নাহি যায় কাল। তাদের দেয়ানে ধরতে পারছে না, কোটাল তাদেরকে ডাকছে, এবং মদ মাংস ছাড়া তাদের আর কাল অতিবাহিত হয় না, মানে সব সময় মদ মাংস নিয়ে থাকে। দুইজনা পথে পড়ি গড়াগড়ি যায়, যাহারে যে পায় সেই তাহারে কিলায়। এই দুইজন জগাই মাধাই তারা মদ খেয়ে পথের মধ্যে গড়াগড়ি যায়, আর রাস্তা দিয়ে যখন কেউ যায় তাই দুই ভাই ধরে তাদেরকে কিলায়, কিল মারে। দূরে থাকি লোক সব পথে দেখে রঙ্গ, সেইখানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ। তো জনসাধারণ দূর থেকে তাদেরকে দেখে, কারণ জনসাধারণ তাদেরকে ভয় পেতেন। দূর থেকে তাদের মদ খেয়ে তারা যে কাণ্ডকীর্তি করছে এইসব মজা দূর থেকে লোকজন রঙ্গ দেখতেন। আর সেখানে গিয়ে উপস্থিত হলেন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর। ক্ষণে দুই জনে প্রীত ক্ষণে ধরে চলে, চকারা বকারো বলি, চকরা বকারো বলি শব্দ উচ্চ করি বলে। দুইজনের মধ্যে খুব প্রীতি ভালোবাসা, জগাই মাধাই দুইজন দুইজনকে খুব আদর করে কোলাকুলি করে। আবার 2-1 মিনিট পরে চুলাচুলি, ঝগড়া বেঁধে যায়, দুই ভাইয়ে ঝগড়া বেঁধে যায়, আবার মিলে যায়, আবার ঝগড়া বেঁধে যায়। আর যখন ঝগড়া বাঁধে তখন চকার বকার, ওই বুঝতে পারছেন তো, চকার বকার এইসব শব্দ বলে গালিগালাজ করে, উচ্চ করে খুব জোরে জোরে গালিগালাজ করে। নদিয়ার বিপ্রের করিল জাতি নাশ, মধ্যের বিক্ষোভে কারে করে আশ্বাস। মধ্যের বিক্ষোভে কারে করে আশ্বাস। তো এইভাবে নদিয়ার যত ব্রাহ্মণ আছে তাদের এইভাবে জাতিনাশ করার তারা উদ্যোগ নিলেন, এবং মধ্যের বিক্ষেপে মদের নেশায় তারা সবাইকে আশ্বাস দিতে লাগলেন। সর্বপাপ সেই দুই শরীরে জন্মিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। তবে তারা তাদের শরীরে সমস্ত পাপই জন্ম নিল, একটা পাপ তাদের জন্ম হয়নি, সেটা হচ্ছে তারা কখনো বৈষ্ণব নিন্দা করেনি, কখনো তারা বৈষ্ণব নিন্দা করেনি। অহর্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থাকে, নহিল বৈষ্ণব নিন্দা এইসব পাকে। তারা দিন রাত মদ্যপের সঙ্গে থাকে, মদখোরের সঙ্গে ঘুরে বেড়ায়, তাই বৈষ্ণব নিন্দার কথা তাদের আর মনে আসেনি। এই মদ্যপের সঙ্গে থাকতে থাকতে বৈষ্ণব নিন্দার কথা তাদের মনে আসেনি। যে সভায় বৈষ্ণবের নিন্দা মাত্র হয়, সর্বধর্ম থাকিলেও তবু হয় ক্ষয়। তো যেখানে যেখানে মানুষ বৈষ্ণব নিন্দা করে তার সব ধর্ম থাকলেও তার ক্ষয় অনিবার্য। সন্ন্যাসী সভায় যদি হয় নিন্দা কর্ম, মদ্যপের সভা হইতে সে সভা অধর্ম। সন্ন্যাসীরাও যদি বৈষ্ণবের নিন্দা করে তাহলে মদ্যপের সভা তার থেকে ভালো, মদখোরের সভা তার থেকে ভালো। মদ্যপের সভা হইতে মদ্যপের সভার থেকে যে সভায় বৈষ্ণব নিন্দা হয়, সেখানে যদি সন্ন্যাসীরাও বৈষ্ণব নিন্দা করে, বুঝতে হবে মদ্যপের সভার থেকেও সেটা নিকৃষ্ট অধর্ম। মদ্যপেরও নিষ্কৃতি আছে কোনো কালে, পরচর্চকেরও গতি নহে কবু ভালে। যারা মদখোর কোনো না কোনো দিন তারা মুক্তি পাবে, কিন্তু যারা পরনিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, তাদের কোনোদিনও ভালো হবে না। শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হবে সর্বনাশ। অনেকেই শাস্ত্র পড়েও তাদের বুদ্ধি নষ্ট হয়ে যায়, তারা নিত্যানন্দ প্রভুর নিন্দা করে, তাদের সর্বনাশ হবেই, তাদের সর্বনাশ হবে।
দুইজনে কিলাকিলি গালাগালি করে। নিত্যানন্দ হরিদাস দেখে থাকি দূরে। এই জায়গায় মাথায় দুইজন কিলাকিলি শুরু করলো, গালাগালি শুরু করলো, আর নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর দূর থেকে তাদেরকে দেখতে লাগলেন। লোকস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনে, কোন জাতি দুইজন, হেনমতি কেনে? তখন নিত্যানন্দ প্রভু জনগণকে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা আপনারা জানেন এই দুইটা লোক তারা কোন জাতির মানুষ? তারা কি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না কি? তাদের এইরকম মতিগতি কেন হলো? তারা এইরকম দুর্মতি কেন হলো? লোকে বলে, গোসাই ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতা মাতা মহাকুলেতে উৎপন্ন। তখন লোকে বলা বলি করতে লাগলো, এই দুইজন আসলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, এদের পিতামাতা অত্যন্ত ভালো, অত্যন্ত দিব্য পিতামাতা, মহাকুলে তাদের জন্ম হয়েছে। সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে, তিলার থেকে দোষ নাহি এ দুহার বংশে। এই যে এদের পূর্বপুরুষ যারা ছিল নদিয়াতে, বংশ পরম্পরায় এদের যারা পূর্বপুরুষ ছিল তাদের মধ্যে অর্ধেক তিল পরিমাণ দোষ ছিল না। তারা ছিল পবিত্র, সকলেই ছিল পবিত্র। এদের বংশে যারা ছিল পূর্বপুরুষ সকলেই ছিল পবিত্র। এই দুই গুণবন্ত পাশরীয় ধর্ম, জন্ম হইতে আমত করে পাপ কর্ম। কিন্তু কোনো না কোনো কারণে এই দুই ভাই, এদেরকে গুণবন্ত মানে টিটকারি দেওয়া হচ্ছে, তো এই দুই গুণবান ছেলে জগাই মাধাই তারা তাদের ধর্ম ভুলে গেল এবং জন্ম থেকেই তারা এরকম পাপ কর্মে লিপ্ত হলো। ছাড়িল গোষ্ঠীতে বড় দুর্জন দেখিয়া, মদ্যপের সঙ্গ বলে স্বতন্ত্র হইয়া। তাদের বংশের লোকেরা যখন দেখলেন যে তারা খুব দুর্জন হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, তখন তাদেরকে তেজ্যপুত্র করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিল। আর তখন থেকে তারা শুধু মদ্যপের সঙ্গে ঘুরে বেড়ায়, মদখোরের সঙ্গে ঘুরে বেড়ায়, স্বাধীনভাবে মদখোরের সঙ্গে ঘুরে ঘুরে মদ খায়। এই দুই দেখি সব নদিয়া ডরায়, পাছে কারো কোনোদিনও বসতি পোড়ায়। এই দুইজনকে দেখলে নদিয়াবাসীরা ভয় পায়, ডরায় কোন দিন আবার কার বাড়ি পুড়ে ফেলে। তারা অনেক সময় কারো বাড়িতে আগুন দিয়ে পুড়ে ফেলতেন। হেন পাপ নাহি যাহা না করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করে ভোজন। এমন কোনো পাপ নাই যা এই দুইজন করে না। ডাকাতি করে, চুরি করে, মদ্য মাংস ভোজন করে। শুনি নিত্যানন্দ বড় করুণ হৃদয়, দুয়ের উদ্ধার চিন্তে হইয়া সদায়। এইদিকে করুণার সাগর নিত্যানন্দ প্রভু চিন্তা করতে লাগলেন, এই দুই মহাপাপীকে আমি কি করে উদ্ধার করব। পাতকী তারিতে প্রভু হইলাই অবতার, এমত পাতকী কোথা পাইবেন আর। তো মহাপ্রভু এসেছেন পতিতদের উদ্ধার করার জন্য, আর এমন পতিত আর কোথায় খুঁজে পাবেন। লুকাইয়া করে প্রভু আপন প্রকাশ, প্রভাব না দেখে লোকে করে উপহাস। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে লুকিয়ে লুকিয়ে তিনি তার নিজের তিনি যে ভগবান সেটা প্রকাশ করেছেন, কিন্তু তার যে কি প্রভাব লোকে তো আর জানে না, তাই লোকে তাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে। এই দুইয়ের প্রভু যদি অনুগ্রহ করে, তবে সে প্রভাব দেখে সকল সংসারে। কিন্তু মহাপ্রভুর কৃপা যদি এই দুই জগাই মাধাইকে যদি উদ্ধার করতে পারে, তবে সংসারের সমস্ত মানুষ বুঝতে পারবে মহাপ্রভুর কৃপার কি প্রভাব। তবে হয় নিত্যানন্দ চৈতন্যের দাস, এই দুয়ের করাও যদি চৈতন্য প্রকাশ, তবেই আমার নাম নিত্যানন্দ, চৈতন্যের দাস আমি চৈতন্যের কর্মচারী, চৈতন্যের ভৃত্য। যদি আমি এই দুইজনকে উদ্ধার করতে পারি, যদি আমি এই দুইজনকে চৈতন্য মহাপ্রভুর মহিমা সম্পর্কে জানাতে পারি, তাহলে আমি চৈতন্যের প্রকৃত দাস হতে পারবো। তাই আমি নিত্যানন্দ তখন নিজেকে চৈতন্যের দাস বলে পরিচয় দিতে পারবো। এখনো যেমন মত্ত আপন না জানে, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে। এখন যেমন মদ খেয়ে পাগল হয়ে আছে, আমি চাই তারা যেন আবার সেরকমই পাগল হয় কৃষ্ণ নামে।
এখন মদে যেরকম পাগল, মদ খেয়ে নিজেকেই জানে না, আমি চাইছি এরা যেন শ্রীকৃষ্ণের নামে ঠিক সেই রকম পাগল হয়ে যায়। মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। আমার প্রভু মহাপ্রভুর নাম নিয়ে যদি এই দুইজন কান্না শুরু করে, তাহলে বুঝবো আমি যে ভারতে পর্যটন করলাম, সমস্ত তীর্থ সব পর্যটন সার্থক হবে যদি এই জগাই মাধাই দুইজন যদি মহাপ্রভুর নাম নিয়ে যদি কান্না করে, তাহলে আমার পর্যটন, আমার যত তীর্থ পর্যটন সবই সফল হবে। যে যে জন এ দুয়ের ছায়া পরশিলা, যে যে জন এ দুয়ের ছায়া পরশিয়া, বস্ত্রের সহিত গঙ্গা স্নান করে গিয়া। তো অনেক সময় কি হতো, জগাই মাধের ছায়া যদি গায়ে লাগতো, জগাই মাধের ছায়া যদি গায়ে লাগতো, তারা বস্ত্র পরিবর্তন না করে সবস্ত্রে, যে বস্ত্র তাদের গায়ে পরা ছিল সেই বস্ত্র নিয়ে তারা গঙ্গা স্নান করতেন। কারণ তারা মনে করতেন যে এই দুই পাপীর ছায়া লাগলে, গায়ে যদি এই দুই পাপীর ছায়া লাগে, তাহলে সবস্ত্রে গঙ্গা স্নান করতে হবে। যে বস্ত্র পরনে ছিল সেই বস্ত্র নিয়ে গঙ্গায় ডুব দিতে হবে, এবং অনেকে সেটা করত। সেই সব জন যদি এ দুহারে দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মোরে লিখি। নিত্যানন্দ প্রভু ভাবতে লাগলেন, আজকে যারা জগাই মাধার ছায়া স্পর্শ করে গঙ্গা স্নান করে, এমন দিন আসুক, এমন দিন আসুক যে এদেরকে দর্শন করে তারা ভাববে আমাদের গঙ্গা স্নান হয়ে গেল, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, তবে আমার নাম নিত্যানন্দ, তবে আমার নাম নিত্যানন্দ লেখা যাবে, না হলে আমার নাম কাটা যাবে। সে নিত্যানন্দ প্রভুর মহিমায় অপার, পতিতর ত্রাণ লাগি যার অবতার। তো এই নিত্যানন্দ প্রভুর অপার মহিমা, যিনি আবির্ভূত হয়েছেন পতিতদের উদ্ধার করবার জন্য। এতেক চিন্তিয়া প্রভু হরিদাস প্রতি, বলে হরিদাস দেখো দুহার দুর্গতি। এই চিন্তা করে তখন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস দেখছো তো এদের কি দুর্গতি, ব্রাহ্মণ হইয়া হেন দুষ্ট ব্যবহার, এ দুহার জমঘরে নাহিক নিস্তার। এরা ব্রাহ্মণ হয়ে কিরকম দুর্ব্যবহার করছে, দুষ্ট ব্যবহার করছে, এরা তো জমের ঘরেও এদের নিস্তার নাই, জমের ঘরেও এদেরকে প্রচন্ড চরম শাস্তি পেতে হবে। প্রাণান্তে মারিলে তোমা যে যবনগণে, তাহারও করিলা তুমি ভালো মনে মনে। হে হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, যবনগণ, মুসলমানগণ তোমাকে তো একেবারে মেরেই ফেলেছিল, কিন্তু তুমি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলে যে তাদের জন্য ভালো হয়। যীশু খ্রিস্ট যেমন প্রার্থনা করেছিল, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন তিনি প্রার্থনা করেছিলেন যারা আমাকে ক্রুশবিদ্ধ করেছে তাদের জন্য কল্যাণ হয়, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। ঠিক তেমনি হরিদাস ঠাকুরকে যারা 22 বাজারে ব্যত্রাঘাত করেছিলেন, মারধর করেছিলেন, একেবারে প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলেন, হরিদাস ঠাকুর কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, এই সমস্ত যবনগণ কিছুই জানে না, এদেরকে উদ্ধার করো, এদেরকে কৃপা করো, এদের যাতে কোনো ক্ষতি না হয়। যদি তুমি শুভানুসন্ধান করো মনে, তবে সে উদ্ধার পায় এই দুইজনে, তাই তুমি পারো। হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি যদি এদের কল্যাণ কামনা করো তাহলে এই দুইজন জগাই মাধায় উদ্ধার পাবে। তোমারও সংকল্প প্রভু না করে অন্যথা, আপনি কহিলা প্রভু এই তত্ত্ব কথা। মহাপ্রভু নিজেই ঘোষণা করেছেন যে হরিদাস ঠাকুর যা ইচ্ছা করবে তার ইচ্ছা কখনো ব্যর্থ হবে না। এইভাবে মহাপ্রভু নিজেই এই তত্ত্ব প্রকাশ করেছিলেন। প্রভুর প্রভাব সব দেখুক সংসার, প্রভুর প্রভাব সব দেখুক সংসার, চৈতন্য করিল যেন দুয়ের উদ্ধার। সবাই দেখুক, জগৎবাসী দেখুক এই সংসারে মহাপ্রভুর কি করুণা, যে তিনি জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করে দিলেন। যেন গায় অজামিল উদ্ধার পুরাণে,
সাক্ষাতে দেখুন এবে এ তিন ভুবনে। যেমন অজামিলকে ভগবান উদ্ধার করেছিলেন, যার জন্য অজামিলের কাহিনী পুরাণে বর্ণনা করা হচ্ছে, তো ঠিক সেরকম এই জগাই মাথায় যদি উদ্ধার পায় তাহলে ত্রিভুবনের লোক মহাপ্রভুর এই কৃপা দর্শন করে ধন্য হবে। নিত্যানন্দ তত্ত্ব হরিদাসও ভালো জানে, পাইল উদ্ধার দুই জানিলেন ও মনে। আর নিত্যানন্দের কৃপার কথা হরিদাস ঠাকুর খুব ভালো মতোই জানেন। তিনি বুঝে গেলেন এই জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, এই জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, কেননা নিত্যানন্দ প্রভু এদের উদ্ধার কামনা করেছেন, এদের উদ্ধার বাঞ্ছা করেছেন। তাই হরিদাস ঠাকুর মনে মনে জেনেই ফেললেন, মনে মনে বুঝে গেলেন যে এদের মুক্তি হয়ে গেল, এই জগাই মাথায় উদ্ধার হয়ে গেল। হরিদাস প্রভু বলে, শোনো মহাশয়, তোমার যে ইচ্ছা সেই প্রভুর নিশ্চয়। তখন হরিদাস ঠাকুর বলতে লাগলেন, হে মহাশয় নিত্যানন্দ প্রভু, তোমার যে ইচ্ছা সেটা নিশ্চয়ই প্রভুর ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা। আমারে সে তুমি যেন হরিদাস প্রভু বলে, শোনো মহাশয়, তোমার যে ইচ্ছা সেই প্রভুর নিশ্চয়। আমারে ভান্ডাও যেন পশুরে ভান্ডাও, আমারে সে তুমি পুনঃ সে শিখাও। তুমি যদি আমাকে ঠকাও তো একটা পশুকে ঠকানোর মতো, তো আমাকে কেন বারবার আমারে সে তুমি পুনঃ যে শিখাও, তুমি আমাকে বারবার শিক্ষা দিচ্ছ। হাসি নিত্যানন্দ তানে দিলা লিঙ্গন, অত্যন্ত কোমল হইয়া বলেন বচন। তখন নিত্যানন্দ প্রভু হেসে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন এবং অত্যন্ত কোমল ভাবে বলতে লাগলেন, প্রভুর যে আজ্ঞা লইয়া আমরা বেড়াই, তাহা কহি এই দুই মধ্যপের ঠাই। বলছে আমরা তো মহাপ্রভুর আদেশ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, চলো আজকে এই দুই মদখুরকে আমরা মহাপ্রভুর আজ্ঞা জানাই। সবারে ভজিতে কৃষ্ণ প্রভুর আদেশ, তার মধ্যে অতিশয় পাপীরে বিশেষ। মহাপ্রভু আমাদেরকে আদেশ করেছেন সবাইকে যেন আমরা কৃষ্ণ শিক্ষা দান করি, তবে যারা বেশি পাপী তাদের দিকে যেন আমরা বেশি মনোযোগ দেই, তাদের দিকে যেন আমরা বেশি মনোযোগ দেই। বলিবার ভার মাত্র আমাদ হাকার, বলিলে না লয় যাবে সেবার তাহার, সে ভাই সেই ভার তার। আমাদের কর্তব্য হচ্ছে শুধু খবরটা জানানো যে তোমরা কৃষ্ণ নাম করো, এইটুকু খবর দেওয়া আমাদের কর্তব্য। আমরা বলার পরেও যদি তারা কৃষ্ণ নাম না করে সেটা তাদের দায়িত্ব, সেটা তাদের দায়িত্ব, সেখানে আমাদের দায়িত্ব পূর্ণ হয়ে গেল। আমরা আমাদের দায়িত্ব পালন করলাম, তাদেরকে আমরা শুধু বলবো যে তোমরা কৃষ্ণ নাম গ্রহণ করো। তারা যদি গ্রহণ না করে সেটা তাদের ব্যাপার। বলিতে প্রভুর আজ্ঞা সে দুয়ের স্থানে, নিত্যানন্দ হরিদাস করিলা গমনে। তখন তারা সেই জগাই মাধাইকে মহাপ্রভুর আজ্ঞা জানাবার জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর জগাই মাধার কাছে গেলেন। সাধু লোকে মানা করে নিকটে না যাও, নাগাল পাইলে পাছে পরাণ হারাও। তখন ভালো মানুষেরা বলতে লাগলেন, হে সন্ন্যাসীগণ, হে সাধুগণ, তোমরা এদের কাছে যেও না, এই জগাই মাধের কাছে যেও না, কারণ যদি নাগাল পায় তো তোমাদেরকে একেবারে পরাণে মেরে ফেলবে। আমরা অন্তরে থাকি পরানো তরাসে, তোমরা নিকটে যাও কেমন সাহসে। আমরা নিজেরাই লুকিয়ে থাকি, তাদেরকে দেখলে প্রাণের ভয়ে আমরা নিজেরাই লুকিয়ে থাকি। তোমরা কোন সাহসে তাদের কাছে যাচ্ছ? এইভাবে গ্রামবাসীরা, নগরবাসীরা তারা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে সাবধান করতে লাগলেন। কিশোর সন্ন্যাসী জ্ঞান দুয়ের ঠাই, ব্রহ্মবোধে গোবোধে যাহার অন্ত নাই। আর এই দুইজন সন্ন্যাসীকে কি সম্মান করবে? এরা ব্রহ্মবধ, গোবধ, গাভী হত্যা, এদের পাপের কোনো শেষ নাই। এরা সব রকমের পাপ করেছে, সব রকমের পাপ করছে। সুতরাং ভাববেন না যে আপনারা সন্ন্যাসী বলে এই দুইজন আপনাদেরকে ছেড়ে দেবে। তথাপিও দুইজন কৃষ্ণ কৃষ্ণ বলি,
নিকটে চলিলা দুহে মহাকুতূহলী। তারপরে ওই দুইজন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু কৃষ্ণ 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 বলতে বলতে এই জগাই মাধায়ের সামনে গিয়ে উপস্থিত হলেন। শনিবারে পায় হেন নিকট থাকিয়া কহেন প্রভুর আজ্ঞা ডাকিয়া ডাকিয়া। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি জগাই মাধের কাছে গিয়ে বলতে লাগলেন যে মহাপ্রভুর কি আদেশ, যে মহাপ্রভু যে বলছেন, যে আদেশ দিয়েছেন সেই আদেশ জগাই মাধাইকে শোনাতে লাগলেন। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, তোমার সভা লাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার। তোমরা সব অনাচার ছাড়ো, এই মদ গাঁজা ছাড়ো, তোমরা কৃষ্ণের নাম করো, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধন প্রাণ। এইভাবে নিত্যানন্দ প্রভু তাদেরকে মহাপ্রভুর আদেশ শুনিয়ে দিলেন যে তোমাদের জন্যই তো কৃষ্ণের অবতার। হেন কৃষ্ণ ভজ সব ছাড়ো অনাচার, ডাক শুনি মাথা তুলি চাহে দুইজন, মহাক্রোধ দুইজন অরুণলোচন। তো এই নিত্যানন্দ প্রভুর ডাক শুনে এই দুইজন মাথা তুলে তাকালেন এবং তাদের প্রচণ্ড ক্রোধ হয়ে গেল। তাদের চোখ ক্রোধে লাল হয়ে গেল। একে তো মদ খেয়ে চোখ লাল, আবার ক্রোধ, এত রেগে গেলেন যে তাদের চোখ লাল হয়ে গেল। সন্ন্যাসী আকারে দেখি মাথা তুলি চায়, ধর ধর বলি দুহে ধরিবারে যায়। আর দেখলেন এ তো সন্ন্যাসী, আরে ধর 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 এদের ধর। তারা দুইজনে মিলে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে ধরবার জন্য দৌড়ে গেলেন। আতবেতে নিত্যানন্দ হরিদাস ধায়, রহ রহ বলি দুই দস্যু পাছে যায়। তখন তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভুর হরিদাস ঠাকুর পালাতে লাগলেন। এটা ভগবানের লীলা, তারা পালাতে লাগলেন। আর দুই দস্যু তারা পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। ধর 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 ধর, এই দাঁড়া 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 দাঁড়া। ধরিয়া আইলো পাছে ধাইয়া আইলো পাছে, তর্জ গর্জ করে মা ভয় পায় দুই প্রভু ধায় ডরে। তখন তারা তর্জন গর্জন করতে করতে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন। আর মনে হচ্ছে যেন মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর ভয় পেয়ে পালিয়ে গেলেন। লোকে বলে তখনই যে নিষেধ করিলা, দুই সন্ন্যাসী রাজি সংকট পড়িল। তখন লোকে বলা বলি করতে লাগলেন, আর আমরা তো আগেই নিষেধ করেছিলাম এদের কাছে যেও না, এরা প্রচণ্ড দুষ্ট লোক, এদের কাছে যেও না, আমাদের নিষেধ তারা শুনল না। আজকে দুই সন্ন্যাসীর কি বিপদ। যতক পাষণ্ডী সব হাসে মনে মনে, ভণ্ডের উচিত শাস্তি কইল নারায়ণে। তো পাষণ্ডীরা ভাবতে লাগলেন এবং মনে মনে হাসতে লাগলেন, ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। এই সমস্ত ভণ্ড সাধুরা তারা নারায়ণ তাদেরকে উচিত শিক্ষা দিলেন। দেখুন তখনকার দিনের নাস্তিক পাষণ্ডীরাও নারায়ণের কথা, তারা নারায়ণকে বিশ্বাস করছেন। বলছে নারায়ণ এই ভণ্ডগুলিকে উচিত শিক্ষা দিয়েছে, তার মানে তারা নারায়ণকে বিশ্বাস করছেন। রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণে বলে, সে স্থান ছাড়িয়া ভয়ে চলিলা সকলে। তখন যারা ভালো ব্রাহ্মণ ছিলেন, সুব্রাহ্মণ, তারা বলতে লাগলেন, হে কৃষ্ণ এদেরকে রক্ষা করো, এদেরকে রক্ষা করো। এই বলে তারা নিজেরাও পালাতে লাগলেন। যারা সুব্রাহ্মণ তারাও সেখান থেকে পালাতে লাগলেন। দুই দস্যু ধায় দুই ঠাকুর পলায়, ধরিল ধরিল বলি লাগ নাহি পায়। তো এই পেছনে জগাই মাধাই দৌড়াতে লাগলো আর সামনে দুই ঠাকুর দৌড়াতে লাগলো, নিত্যানন্দ ঠাকুর এবং হরিদাস ঠাকুর দৌড়াতে লাগলো। আর এদিকে জগাই মাধাই বলতে লাগলো, এই ধরে ফেললাম, এই ধরে ফেললাম, আর বেশি দেরি নাই, ধরে ফেললাম। নিত্যানন্দ বলে, ভালো হইল বৈষ্ণব, আজ যদি প্রাণে বাঁচে তবে পাই সব। তখন নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, আরে কিরে বৈষ্ণব হয়ে কি দশারে বাবা, আজকে যদি প্রাণে বাঁচতে পারি তবে সব কিছুই ফিরে পাবো। তো এটা হলো মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায়ের 93 নম্বর শ্লোক। 93 নম্বর শ্লোক আমরা আগামী পাঠে আমরা 94 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব।
মধ্যখণ্ড ত্রয়োদশ অধ্যায়ের 94 নম্বর শ্লোক থেকে আমরা শ্রবণ করব। আজকে 93 নম্বর শ্লোকে আমরা সমাপ্ত করলাম। জগাই মাদাই উদ্ধার লীলা আরো সুন্দর কাহিনী আসছে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।